আমাদের হায়াত দান করেছেন কে? দেখার শক্তি দান করেছেন কে? রিজিক দান করেছেন কে? জমিন কার? আসমান কার? কার রিজিক খেয়ে বেঁচে আছি? যেই আল্লাহর রিজিক খেয়ে বেঁচে আছি, যে আল্লাহর জমিনে বসবাস করছি, যে আল্লাহর দেওয়া জীবন নিয়ে চলছি, ওই আল্লাহকে গালি দেওয়ার পরে কোন মানুষ যদি প্রতিবাদ করতে না পারে, খোদার কসম তোমার মতো ব্যক্তির মুসলমান দাবি করার অধিকার নাই। অধিকার নাই তোমার। আজকে বাংলার জমিনে আমার আল্লাহকে রাজপথে দাঁড়ায় গালি দেয় কুলাঙ্গারের গোষ্ঠী। আপনারা জানেন না? শোনেন নাই আপনারা? এই যে কয়েকদিন আগে এক কুলাঙ্গার, আমি তো জানতামই না, আমাকে কালকে জানানো হয়েছে। আমি তো নেট জগৎ থেকে একটু বাহিরে, রাজপথে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কসম করলে কাফারা লাগবে না। এইরকম কুলাঙ্গারের বিরুদ্ধে যে মুসলমান একটা প্রতিবাদী আওয়াজও তুলতে পারে না, ওই ব্যক্তির মুসলমান দাবি করার অধিকার নাই। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আর এই প্রতিবাদী কথা যে ব্যক্তি বলবে, যার পক্ষ থেকে বাধা সৃষ্টি হবে, ও মুসলমান নয়, বোঝা শয়তান। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। কত বড় সাহস, কত বড় সাহস! আজকে মুসলমানরা এই দেশে অন্য জাতিদেরকে বুকের মধ্যে নিয়ে নিরাপত্তা দিয়ে এই দেশে থাকার অধিকার দিয়েছে। এটা স্বাধীন দেশ। এটা কোন দেশ? স্বাধীনতার মানে হলো এই হিন্দু হিন্দুর পূজা করবে আর মুসলমানের মাইকের তার কেটে দেওয়া হবে। এটা স্বাধীন দেশ? স্বাধীন দেশ। খ্রিস্টান খ্রিস্টানের প্রচার করবে, মুসলমান হক কথা বললে মসজিদে তার মুখ চেপে ধরা হবে। এই জন্য দেশের স্বাধীনতা করা হয়েছে। এই জন্য আমরা রক্ত দিয়েছি, এই জন্য আগস্টে রক্ত দিয়েছি, এই জন্যই কি শাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা? না না, আমরা এমন স্বাধীনতা চাই, আমার ধর্ম আমি পালন করবই করব, অন্য বিজাতিদেরকে বুকের মধ্যে নিয়ে তাদেরকে নিরাপত্তা দিব। ঠিক কিনা বলেন? তারপরে এই দেশে যদি কোনো কুলাঙ্গার আমার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে, নারায়ণগঞ্জের মুসলমান স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই, কোন সরকারের দালালি করি না, কোন সরকারের কথা বলি না, কোন সরকার বিরোধী আন্দোলন করি না। আন্দোলন করলে শয়তান বিরোধী আন্দোলন করি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং স্পষ্ট বলতে চাই, এই দেশ, এই জমিন মুসলমানের জমিন। এই দেশে যদি কেউ বসবাস করতে চাও, তুমি বসবাস করতে পারো, কেউ বাধা দিবে না। বরং আমরা মুসলমানরা নিজেরা না খাইয়ে তোমাদেরকে নিরাপত্তা দিব। বাস্তব প্রমাণ, পূজার সময় আমরা নিরাপত্তা দেই নাই? 21 আগস্টের সময় আমরা চাইলে সকল বিজাতিদেরকে ফিসা দিতে পারতাম, সকল হিন্দুদেরকে পারে চাপটা করে ফেলে পারতাম, কিন্তু আমরা কিচ্ছু করি নাই। আমরা নিরাপত্তা দিয়েছি। সুতরাং সরকারের কাছে আমাদের দাবি থাকবে, মুসলমানের দেশে থাকার পরে যে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কিসের মামলা চাই না, ওরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া প্রকাশ্যে ফাঁসি আইন বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো। কিসের মুসলমান? কিসের মুসলমান? আমরা বাপের গালি দিলে গায়ে লাগে, নেতারে গালি দিলে গায়ে লাগে, আল্লাহকে গালি দিলে গায়ে লাগে না। তুই মুসলমান নামের মুনাফিক। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাগ করলেন নাকি? কিচ্ছু আসে যায় না রাগ করলে। দুনিয়ার নিজাম অনুযায়ী তোমরা একটা শ্রদ্ধা সম্মান আমার কাছে পাইবা, এটা নবী শিখাইছেন। তোমাকে শ্রদ্ধা করতে রাজি আছি, কিন্তু ধর্ম বিক্রি করতে রাজি নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। মসজিদ কমিটি পরিচালনা করবে, এটা দুনিয়ার নিজাম। তুমি কমিটি হিসাবে আমার কাছে একটা শ্রদ্ধার পাত্র, তুমি আমার কাছে শ্রদ্ধা পাইতে পারো, কিন্তু তোমার কাছে ধর্ম বিক্রি করি নাই। ধর্ম বিক্রি করার যদি লাগে, ধর্ম বিক্রি করার কোন মন মানসিকতা তৈরি হয়, ওর কমিটি আর মসজিদের কবরে লাঠি মারি আমার আল্লাহকে আমার বুকে ধারণ করতে হবে। ঠিক কি? আওয়াজ দিয়ে বলো। রাগ করলেন নাকি? কিচ্ছু করার নাই। সব চার লাগবে আমার কাকে? কারে লাগবে? সুতরাং আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই জন্য যদি রক্ত দেওয়ার জন্য আবার ময়দানে ডাক দেয়, মুসলমান যাইতে রাজি আছে না নাই? আল্লাহর জন্য জীবন দিতে পারেন এরকম একটা যুবক দেখতে চাই। কে আছেন দেখি? দুনিয়ার কোন নেতার জন্য, টাকা পয়সার জন্য নয়। নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে
চাচা রক্ত তো দিবই দিব, নিজের জীবনটা বিলাই দিতে রাজি আছি। আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আরো জোরে বলেন আমিন। কই থুইবেন দুঃখের কথা, কোথায় রাখবেন দুঃখের কথা? কই গেছে আমাদের দেশ, কোথায় গেল আমাদের স্বাধীনতা? সেই দিন শুনলাম 2 কলঙ্কার অসভ্য মহিলা রাস্তার ভিতরে ওপেনে সিগারেট খায়, পোশাকের অবস্থা ভালো না। এক রোজাদার ব্যক্তি তারে গিয়ে শুধু বলছে আপনার অন্য ঠিক করেন, আর প্রকাশ্যে সিগারেট খাওয়া উচিত না।